হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা এসেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এখানে হচ্ছে শখের মেলা, আর এই মেলাতে আমরা স্টল নিয়েছি। আর শিল্পকলা একাডেমিতে এসে দেখি যে পিঠার উৎসবও হচ্ছে। আমরা একটু পর পিঠা উৎসবেও যাব, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই শখের মেলা একদিনেরই ছিল, 31শে জানুয়ারি সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আর এই শখের মেলায় আপনাদের শখের অনেক জিনিসপত্রই কিন্তু এখানে পেয়ে যাবেন। নতুন পুরানো অনেক বছর আগের জিনিসও এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বিভিন্ন দেশের মুদ্রাও কিন্তু এ দেশে পেয়ে যাবেন, বাংলাদেশের মুদ্রাও পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের স্টল। জাতীয় পিঠা উৎসব 1431, বাংলাদেশের সকল জেলার পিঠা পেয়ে যাবেন এখানে। এই উৎসব শুরু হয়েছে 30শে জানুয়ারি থেকে আর চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা ওপেন থাকবে। আর লোকেশন আবার বলে দিচ্ছি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিতরে যে বড় মাঠটা আছে সেই মাঠে এই পিঠা উৎসবটা হচ্ছে 2025-এর। আর এই পিঠার নাম হচ্ছে ইলিশ পিঠা। এই পিঠার ভিতরে ইলিশ মাছের পুর দেওয়া আছে। আর এটা হচ্ছে চিংড়ি পিঠা, এইটার ভিতরেও চিংড়ি মাছ দেওয়া আছে। এখন আমরা এই চিংড়ি পিঠা নিয়েছি খাওয়ার জন্য। দেখেন আমাদের এখানে সব ঘরোয়া। এটা কি বের শুটকি? এটা শুটকি না, মরিচের। আর ওটা ধনিয়া পাতা। পিঠাগুলো খেতে খুবই মজার, কিন্তু চিংড়ি পিঠার ভিতরে চিংড়ি পুর কিন্তু সেরকম ছিল না। তারপরেও পিঠাটা খেতে খুবই ভালো লেগেছে, ঝাল ঝাল একটু মুচমুচে, খুবই মজা লাগছিল খেতে। ভিডিও আনি আরেকটা মোড়। ঝাল পিঠা খাওয়া শেষ, এখন আমরা খাবো পাটিসাপটা পিঠা। আর এই স্টলে কিন্তু পাটিসাপটা পিঠা আপনাকে গরম গরম বানিয়ে দিবে, তাই আমরা এই স্টলে এসেছি পাটিসাপটা পিঠা খেতে। সাদিয়া একটু আগে এই স্টলের পাটিসাপটা পিঠা খেয়েছে আর বলেছে অনেক মজা, তাই আমরা এই স্টল থেকে পাটিসাপটা পিঠা খাবো। পাটিসাপটা পিঠা আমার খুবই ফেভারিট। গরমটাই খাবি নাকি না যেটা বানানো আছে ওটা খাবি? না, আমি এটাই খাবো। হ্যাঁ এটাই খাবো। কয়দিন থাকবে আপনাদের মেলা? মেলা থেকে কয়দিন? 8 তারিখ থেকে ডিক্লেয়ার দেওয়া। ও আচ্ছা, 10 দিন। কয় তারিখ থেকে শুরু হয়েছে? 30-এর থেকে 8। ও আজকে ইস্টাইলে গতকাল স্টার্ট। শুরু হয়েছে, গতকাল। ও আজকে তো 31 তারিখ। বৃষ্টি বের গেলে আমার তো খিরসা খালি খালি খেতে ইচ্ছা করছে। আমি খিরসা এত পছন্দ করি। আমিও। খাবি? কোনটা খাবি? না, বলতে খিরসা খালি খেতে। আমার কাছে এই ফুল পিঠা খেতেও খুবই ভালো লাগে, আর আমার আম্মুর কাছেও। আম্মু তো আসেনি, তাই শাহেদ ভাই আম্মুর জন্য এই পিঠা আর পাটিসাপটা পিঠা প্যাক করে নিয়ে নিয়েছে। কেমন? কেমন আব্বু? আমি এখানে এসে টেস্ট করে গেছি। আমি বলছি আমি তোমাদেরকে নিয়ে আসবো। ললটা দেখা তো। এই আমাদের যেটা নিছো রেশমা পিঠাটা মজাদার পিঠা খেতে হলে রাজবাড়ি পিঠা ঘরে আসতে হবে। শিল্পকলা একাডেমির এই মাঠটা কিন্তু প্রচুর বড়, আর অনেকগুলো স্টল বসেছে আর বিভিন্ন ধরনের খাবার নিয়ে। এখন আরও কি খাওয়া যায় চলুন যেয়ে দেখি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিতরে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ের লিফটের 3 তলায় কিন্তু আজকে আমাদের শখের মেলাটা ছিল। আর মেলা শেষ করে আমরা এই পিঠা উৎসবে এসেছি পিঠা খাওয়ার জন্য। আরও দেখি কি কি পিঠা খাওয়া যায়। এই আপু খুবই সুন্দর করে পিঠা না এটা পকোড়া ফ্রাই করছে। আর এখানে চাপড়ি বিক্রি করছে, কিন্তু এরকম সাদা চাপড়ি আমি খাবো না, আমি ঝাল চাপড়ি খাবো। তাই আরেকটা স্টলে দেখি, ঘুরে ঘুরে দেখি কি কি আরও পাওয়া যায়। এখন আর মিষ্টি কোনো পিঠা খাবো না, আমার এখন ঝাল খেতে ইচ্ছা করছে, কারণ মিষ্টি পিঠা খেয়েছি পাটিসাপটা। এখন ঝাল কিছু খাবো, আমি ঝাল চাপড়ি খাবো। এই স্টলটাতে মানুষের লাইন ধরে চাপড়ি খাচ্ছে, আর এত ভিড় কি বলবো। চাপড়িটা দেখেও মনে হচ্ছে খুবই মজা, তাই আমি এখান থেকে একটা চাপড়ি নেব। আর চাপড়ির সাথে কিন্তু অনেক পদের ভর্তা ফ্রি। চাপড়িগুলো সত্যি খুবই মজা লাগছে, আর সাথে ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগছে। এত পদের ভর্তা তো খাওয়া যায় না, তাই আমি 3 রকম ভর্তা নিয়ে আসছি। একটা ছিল সরিষা ভর্তা, আর বাকিগুলো কিসের ভর্তা ছিল বলতে পারি না, কিন্তু খেতে বেশ ভালো লাগছে, খুবই মজা। আমি যদি এই মেলায় আবার আসি, এই চাপড়ি আর পাটিসাপটা পিঠা আবার খাবো, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারাও কিন্তু এই মেলায় এসে একটু ঘুরে যেতে পারেন, বিভিন্ন অঞ্চলের পিঠা আপনারাও ট্রাই করতে পারেন। তাহলে আজকে এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।